ভারতের পক্ষ নিয়ে আইসিসির অবস্থান বারবার একটা প্রশ্নই সামনে আনছে। আইসিসি কি আদৌ কোনো আন্তর্জাতিক সংস্থা, নাকি এটা চলে শুধুমাত্রই ভারতের কথায়? এতদিন যে আক্ষেপটা শোনা যেত শুধু সমর্থকদের মাঝে, এখন সেটাই এক প্রকার অভিযোগের সুরে জায়গা পাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে। প্রশ্ন উঠছে আইসিসির ডাবল স্ট্যান্ডার্ড নিয়েও। আইসিসির এই একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের খুঁটিনাটি থাকছে রিপোর্ট। আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পক্ষপাতমূলক আচরণ নিয়ে প্রশ্ন তোলা নতুন কিছু নয়। বারবার আইসিসির এমন কর্মকাণ্ডে বিতর্ক কম হয়নি। তবে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সেই বিতর্কের পালে নতুন করে হাওয়া দিয়েছে। কেননা এমনই এক ঘটনায় ভারতের ক্ষেত্রে আইসিসি যেখানে নমনীয়তা দেখিয়েছিল, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে তা কেন প্রযোজ্য হলো না, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমেরও শিরোনামে আলাদা করে জায়গা পাচ্ছে আইসিসির এমন আচরণ। ঘটনার সূত্রপাত ঘটে বছরের শুরুতে। নিলাম থেকে 9,20,00,000 রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ালেও হঠাৎ করেই তাকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআই এর নির্দেশেই এমন ঘটনার জন্ম দেয় শাহরুখের দল, যদিও এ ব্যাপারে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বিসিসিআই। এই ঘটনার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। প্রশ্ন ওঠে, যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে নিরাপত্তা বা রাজনৈতিক কারণে বাদ দেওয়া যায়, তাহলে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে? বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানায় যেন তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হয়। এরপর দফায় দফায় বৈঠক ও আলোচনার পরও আইসিসি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা জানায়, ভারতে বাংলাদেশের জন্য কোনো নির্দিষ্ট বা অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি নেই। এরপর বিসিবিকে মাত্র 24 ঘন্টার মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করার আলটিমেটাম দেওয়া হয়। শেষ পর্যন্ত আইসিসির কাছে মাথা নত করেনি বাংলাদেশ। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় আমিনুল ইসলামের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। তাদের জায়গায় সুযোগ পায় বাছাই পর্বে বাদ পড়া স্কটল্যান্ড। এই সিদ্ধান্তের পরই অনেকে প্রশ্ন তুলতে শুরু করে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ঘটনা নিয়ে। পাকিস্তান অনুষ্ঠিতব্য সেই টুর্নামেন্টে খেলতে পাকিস্তানের না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। শেষ পর্যন্ত আইসিসি ভারতের সেই দাবি মেনে নিয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেয়। ফলে ভারত তাদের ম্যাচগুলো তাদের পছন্দের ভেন্যু দুবাইতে খেলার সুযোগ পায়। শুধু তাই না, আগামী বছরগুলোতেও এই হাইব্রিড নিয়মে এই বৈশ্বিক আসরগুলো আয়োজন করার সিদ্ধান্ত নেয় আইসিসি। অথচ পাকিস্তান এর আগে 2023 বিশ্বকাপে ভারতে খেলতে গিয়েছিল। এখন প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশ তো দেরিতে আবেদন করেছে। হ্যাঁ, কথাটা সত্য হলেও বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন একটা আবহ তৈরি করার কাজটা তো করেছে বিসিসিআই। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার মাধ্যমে যে সংকট তৈরি হলো, তার দায় কি আসলেই বাংলাদেশের? ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতিকে পুঁজি করেই দাবার চালটা চেলেছে ভারত। তারা বেশ ভালো করেই জানে আইসিসি তাদের সিদ্ধান্তকে অস্বীকৃতি জানাতে পারবে না, আর তারা এই সুযোগটাই নিয়েছে। আর তাই তো 1 বছর আগে যেখানে ভারত পাকিস্তানে যেতে চায়নি এবং আইসিসি তাদের দাবি মেনে নিয়েছে, সেখানে এবার বাংলাদেশ যখন ভারতে যেতে অপারগতা প্রকাশ করেছে, তখন তাদেরকে আসর থেকেই বাদ দেওয়া হয়েছে। দুই ক্ষেত্রেই খেলোয়াড়দের নিরাপত্তা এবং মর্যাদার প্রশ্ন জড়িত ছিল, কিন্তু ফলাফল হয়েছে একপাক্ষিক। এটা কি কেবল কাকতালীয়, নাকি আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ম সবার জন্য সমান নয়? এই প্রশ্নটাই এখন ঘুরছে ক্রিকেট বিশ্বে।